হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ থেকে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটা ধারাবাহিক সিরিজ শুরু করব। কেন শুরু করব? কারণ এই যে তিনটে সেন্টেন্স, এইটা আমাদের ইংলিশ গ্রামারে বা ইংলিশ লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের স্ট্রাকচার ভালো করে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা ভালো সেন্টেন্স লিখতে পারবো না। আর এই চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমে আমরা শিখব সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি, এর একটা বেসিক ধারণা আমরা ক্লিয়ার করব। তারপরে আমরা দেখব জয়েনিং অফ সেন্টেন্স, কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয় বা কম্পাউন্ড করতে হয়। তারপরে আমরা চলে যাব ইংলিশ গ্রামারে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি ক্লজ। এই ক্লজটা আমরা একদম লাস্টে শিখব। কেন? আগে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমরা এই টপিকটাই বেশি কেন গুলিয়ে ফেলি? কারণ প্রথমেই আমরা জয়েনিং অফ সেন্টেন্সে চলে যাই, কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। কিন্তু আমাদের এর বেসিক মূল ভিত্তিটা লুকিয়ে আছে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি আর কম্পাউন্ড সেন্টেন্স কি। এইটা যদি আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে কিন্তু আমরা জয়েনিং অফ সেন্টেন্স কোনোদিনই করতে পারবো না। তাহলে চলো আজকে দেখা যাক কোন সেন্টেন্স কিভাবে তৈরি হয়, কোন সেন্টেন্সকে কিভাবে তৈরি করতে হয় দেখা যাক। প্রথমে সিম্পল সেন্টেন্স। আর আমরা কি ইংলিশ গ্রামারে আমরা কি জানি? প্রথমে আমরা এক্সাম্পল থেকে রুলে যাব। দেখা যাক। দেখো, সিম্পল সেন্টেন্সের প্রথমে আমি তোমাদের কিছু এক্সাম্পল দেব, তারপরে তার যাবতীয় রুলস সেটা কিভাবে করতে হয় আমি বলে দেবো। দেখো, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। এখানে ভার্বটাকে ডু, ক্লিয়ার? আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। তারপরটা কি? আই অ্যাম রিডিং, আমি পড়ছি। এখানে ভার্ব পার্ট কোনটা? অ্যাম, রিডিং, একটা অক্সিলারি, একটা মেন, দুটোকেই আমরা একটা ভার্ব পার্ট ধরতে পারি, ক্লিয়ার? পরেরটা কি? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। হ্যাজ ডান আমাদের কি ভার্ব পার্ট। তারপরটা কি? সি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। উইল গো হচ্ছে একটা ভার্ব পার্ট। এই সিম্পল সেন্টেন্স, এবারে আসা যাক সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেখানে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তিনটেকেই একই বলে। মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কীরকমভাবে এটা তৈরি করতে হয়? আমরা কি জেনেছিলাম? সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার একটা মিনিং থাকে। ঠিক গ্রামারিয়ানরা এটাই আমাদের বলেছেন কেন আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে করতে হবে। কেন করতে হবে? কারণ সেন্টেন্স মানে তো আমরা জানলাম একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু এইবারে দেখা যাবে সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা ভাঙতে ভাঙতে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে যাব। কীরকমভাবে নিয়ে যাব? ধরো, একটা সেন্টেন্সে যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, সেটা আমাদের কি সেন্টেন্স হয়ে যাবে? সিম্পল সেন্টেন্স। পরে আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ডে আসবো, আগে আমরা সিম্পলটাকে ক্লিয়ার করি। তাহলে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব এখানে কোনটা? ডু, অ্যাম রিডিং, হ্যাজ ডান, উইল গো। কেন এটা ফাইনাইট ভার্ব? আমরা কি জানি? ফাইনাইট ভার্বকে আমরা অক্সিলারি, মেন ভার্ব দুটোকে আন্ডারেই এই ফাইনাইট ভার্বকে আমরা রাখতে পারি। কারণ কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব একটা টেন্স তৈরি করতে সক্ষম হবে এবং সেই ভার্বটা দিয়ে আমরা একটা সম্পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স লিখতে পারবো। সেই একটা ফাইনাইট ভার্ব দিয়েই সেটা আমরা অক্সিলারি ভার্বের সাহায্যও নিতে পারি তার জন্যে। যেমন অ্যাম রিডিং, হ্যাজ ডান, উইল গো, আমরা এখানে অক্সিলারি ভার্বের সাহায্য নিয়েছি। তাহলে আর যদি এটাকে আমরা যদি একটা ক্লজ বলতে চাই, একটা ক্লজ মানে কি? সেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হবে। যেমন দেখো, এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই একটা করে ফাইনাইট ভার্ব আছে এবং প্রত্যেকটাই অর্থপূর্ণ সেন্টেন্স। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। ডু একটাই ভার্ব, অর্থপূর্ণ সেন্টেন্স। আই অ্যাম রিডিং, আমি পড়ছি, এখানে অক্সিলারি মেন ভার্বকে সাহায্য করেছে, সেই জন্য এটাও আমাদের ফাইনাইট ভার্ব। যদি আমরা এটাকে তুলে দিই আই রিডিং, আমাদের কি সেন্টেন্স দাঁড়াবে? দাঁড়াবে না, আমাদের সেটা ফুল সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা অনেক
নন ফাইনাইট ভার্ব ইউজ করতে পারি। কীরকমভাবে পারি? যেমন জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা আমরা ফাইনাইট আর নন ফাইনাইটে শিখে এসেছি। তোমরা যারা জানো না আমি নিচে লিঙ্ক দেবো, দেখে নিতে পারো। নন ফাইনাইট ভার্ব যখন আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল জয়নিং করব, সেটা আমরা আরও ডিটেলে জানবো। আগে আমাদের জানতে হবে সিম্পল সেন্টেন্স কি, এটা আমাদের মূল বিষয়। তাহলে প্রত্যেকটাতেই দেখো একটা করে আমরা ফাইনাইট ভার্ব নিয়েছি, যেমন হ্যাজ ডান, উইল গো, প্রত্যেকটাতেই আমরা একটা করে ফাইনাইট ভার্ব নিয়েছি। এইবারে যদি আমরা এই দুটো সেন্টেন্সকে একসাথে লিখতাম তাহলে কিন্তু সেটা আমাদের আর সিম্পল সেন্টেন্স থাকতো না। কেন থাকতো না? কারণ সেখানে দেখো দুটো ফাইনাইট ভার্ব হয়ে যেত, আর আমরা কি জানি সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, মাত্র একটা, এবং সেটা একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ। তাহলে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারছি। যদি আরও সহজ ভাষায় বোঝাতে চাই, সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র মেন ভার্ব থাকবে, যে ভার্বটা টেন্স তৈরি করতে সক্ষম। একটাই মাত্র মেন ভার্ব থাকবে, সেটা টেন্স তৈরি করতে সক্ষম, এবং সেই মেন ভার্বের আগে আমরা অক্সিলারি ভার্ব নিয়েও একটা টেন্স তৈরি করতে পারি। তাহলে ওটাকে আমরা অক্সিলারি আর মেন পার্টটাকে একটাই হিসাবে ধরবো। যেমন অ্যাম রিডিং, এখানে আমরা একটা ভার্ব হিসাবেই ধরবো আমাদের বোঝার সুবিধার্থে, কারণ অ্যাম রিডিং দিলেই তবে আমাদের একটা সম্পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স তাহলে কি? সেখানে একটাই মাত্র মেন ভার্ব থাকবে বা একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকছে। এবারে কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা আগে আমরা সেন্টেন্স দেখব, তারপরে আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্স কি। দেখো, হি সেজ, সে বলে, দ্যাট হি ইজ আনওয়েল, যে সে অসুস্থ। তারপরটা কি? আই নো দ্য বয়, আমি ছেলেটাকে জানি, হু ইজ এ গুড স্টুডেন্ট, যে একজন ভালো ছাত্র। আই ওয়ান্ট টু নো দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, আমি সেই সময়টা জানতে চাই যখন ট্রেন এসে পৌঁছাবে। তাহলে দেখো, সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা দুটো পাশাপাশি রাখবো, এখানে আমরা কি দেখব? এটা একটু জটিল বিষয়। কমপ্লেক্স বাংলা করলে জানায় জটিল সেন্টেন্স, ঠিক তেমনই এখানে একটু জটিল সেন্টেন্স আমরা দেখব, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সহজ করে নেব। কিভাবে সহজ করে নেব? দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দিতে চাই, সেখানে কি হবে? সেখানে একটা মাত্র মেন ক্লজ থাকবে, একটা মাত্র মেন ক্লজ থাকবে। একটা মাত্র মেন ক্লজ মানে কি? সেই মেন ক্লজটা একটা সম্পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স। ক্লিয়ার? সেটা একটা সম্পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স, এবং সেই মেন ক্লজের সাথে এক বা একাধিক কি থাকতে পারে? সাবঅর্ডিনেট ক্লজ। মানে কি? ওই সাবঅর্ডিনেট ক্লজ মানেটা তাহলে কি? ওই মেন ক্লজের সাথেই ওই সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত থাকবে। মানে কি? ওই মেন ক্লজটা যদি আমরা না লিখি তাহলে আমরা ওই সাবঅর্ডিনেট ক্লজের মানে তৈরি করতে পারবো না। কিভাবে করতে হয় আগে সেটা আমরা দেখে নিই। দেখো, হি সেজ, সে বলে, একটা ক্লজ মেন ক্লজ। এই হি সেজকে কানেক্ট কে করছে? দ্যাট হি ইজ আনওয়েল, যে সে অসুস্থ। তাহলে দ্যাট হি ইজ আনওয়েল এটা হয়ে গেল আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট কে করলো? দ্যাট। আর এই দ্যাটটা কি? এই দ্যাটটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন তোমরা যদি না জানো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ওই জন্যই কিন্তু আমি তোমাদের ধাপের পর ধাপ গ্রামারটা শিখিয়েছি, স্টেপ বাই স্টেপ গ্রামারটা শিখিয়েছি, যাতে তোমরা যে কোনো কনসেপ্ট বুঝতে পারো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আর একটা কি ডেফিনেশন আমরা জানতে পারলাম? যে মেন ক্লজটা থাকছে হি সেজ, এটা একটা মেন ক্লজ। ক্লিয়ার? সেই মেন ক্লজকে যুক্ত করছে কে? একটা সাবঅর্ডিনেট ক্লজ। মানে কি? সেই সাবঅর্ডিনেট ক্লজে ফাইনাইট ভার্ব থাকতে পারে বা বিভিন্ন রকমের অন্যান্য যে কোনো মোডালস ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে আমরা একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারি। কিন্তু সেই সেন্টেন্সটাকে কানেক্ট করবে কে? তার মিডিলে একটা ওয়ার্ড এসে যাবে যার নাম সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট আমি তোমাদের একটু পরে দেব, আগে তোমরা বুঝে নাও ব্যাপারটা। তাহলে বুঝতে পেরেছো, একটা প্রিন্সিপাল ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজ মানে তোমরা ওই জটিল হিসাবে ক্লজের কনসেপ্টে যেও না, এটাকে তোমরা একটা প্রিন্সিপাল সেন্টেন্স হিসাবে ধরতে পারো, মেন সেন্টেন্স। সেই মেন সেন্টেন্স আর একটা কি? এটা মেন নয়, ওই মেনের ওপর নির্ভরশীল সেন্টেন্স। তার মানে কি? এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ।
ডিপেন্ডেন্ট মানে কেন? নির্ভরশীল। এই ডিপেন্ডেন্ট ক্লজটা এই মেন ক্লজের উপর নির্ভরশীল। মানে কি, এই সেন্টেন্সটা এই মেন সেন্টেন্সের উপরে নির্ভরশীল, যদি আমরা সহজে বুঝতে চাই। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। আই নো দ্য বয়, আমি সেই ছেলেটাকে জানি। এটা আমাদের হচ্ছে একটা কি মেন ক্লজ বা মেন সেন্টেন্স তোমরা বলতে পারো। হু ইজ এ, কে কানেক্ট করেছে? হু। হু ইজ এ গুড স্টুডেন্ট, যে একজন ভালো ছাত্র। তাহলে মেন সেন্টেন্স এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আমরা যদি সহজে বুঝতে চাই, অ্যাকচুয়ালি বলে মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা যাতে সহজে বুঝতে পারো ওই জন্য আমি বলছি মেন সেন্টেন্স। আমাদের বোঝা নিয়ে দরকার, টার্ম যাই হোক না কেন, মেন সেন্টেন্স হোক আর মেন ক্লজ হোক, আমরা যদি সহজ করে বুঝতে পারি সেটাই আমাদের কাছে এনাফ, যথেষ্ট। ক্লিয়ার? দেখো, তাহলে আই নো দ্য বয়, আমি ছেলেটাকে জানি, এটা হচ্ছে আমাদের মেন সেন্টেন্স। এই মেন সেন্টেন্স কাকে কানেক্ট করেছে? হু ইজ এ গুড বয়, যে একজন ভালো, হু ইজ এ গুড স্টুডেন্ট, যে একজন ভালো ছাত্র। তাহলে ইজ এ গুড স্টুডেন্ট এটাকে কানেক্ট করলো কে? হু। আর এই হুটা কি? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই পুরো হু ইজ এ গুড স্টুডেন্ট, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দুটোর মধ্যে একটা ফাংশন করছে সহজে বুঝতে গেলে। তাহলে আমাদের যে মেন ক্লজ সেটা প্রথমে থাকছে, তারপরে যে ডিপেন্ডেন্ট ক্লজ বা যে ডিপেন্ডেন্ট সেন্টেন্স, নির্ভরশীল সেন্টেন্স, যে এই মেন সেন্টেন্সের উপরে নির্ভরশীল থাকবে, তাকে কানেক্ট কে করবে? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আশা করছি ক্লিয়ার কনসেপ্ট। দেখো, আই ওয়ান্ট টু নো দ্য টাইম, আমি সময়টা জানতে চাই। হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, কখন ট্রেনটা এসে পৌঁছাবে। তাহলে আই ওয়ান্ট টু নো দ্য টাইম, আমি সময়টা জানতে চাই, এটা হচ্ছে একটা মেন সেন্টেন্স। সেই মেন সেন্টেন্সকে কানেক্ট কে করছে? হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, যখন ট্রেনটা এসে পৌঁছাবে। তার মধ্যে একটা ওয়ার্ড এই দুটোকে কানেক্ট করছে, সাবঅর্ডিনেট আর মেন ক্লজকে। মেন সেন্টেন্স, ডিপেন্ডেন্ট সেন্টেন্স। মুখ্য সেন্টেন্স এটা হচ্ছে আমরা গৌণ সেন্টেন্স হিসাবেও ধরতে পারি, যেটা মুখ্য নয় কিন্তু মেন সেন্টেন্সের উপর নির্ভরশীল। মেন সেন্টেন্সের উপরে এই ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল সেন্টেন্সটা মেন সেন্টেন্সের উপরে নির্ভরশীল। ক্লিয়ার? তাহলে তাকে কানেক্ট কে করছে? প্রত্যেকটা সেন্টেন্সকে একটা করে সাবঅর্ডিনেটিং কনজাংশন কানেক্ট করছে। তাহলে আরেকবার যদি আমরা সহজে বুঝে নিতে চাই, এই যে সিম্পল সেন্টেন্স তাতে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকছে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটো তিনটে যা ইচ্ছা ফাইনাইট ভার্ব বসাতে পারি, ওয়ান আর মোর ফাইনাইট ভার্বস আমরা বসাতে পারি। কিন্তু সেটা দেখতে হবে আমরা যেন সেটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করি। এরপরে আসবে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, তার কনসেপ্ট কিন্তু আলাদা, অবশ্যই এটা খেয়াল রাখো। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন যে লিস্ট, সেই লিস্টটা যদি আমরা দেখে নিই, তাহলে আমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্সকে তৈরি করতে পারবো। যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা তৈরি করতে পারবো যদি আমাদের হাতে সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট থাকে। কারণ আমরা কি জানি, একটা মেন ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজকে যখন কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করি, তাকে কানেক্ট কে করে? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে চলো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের যে লিস্ট সেটা তোমরা দেখে নাও বা তোমরা মিনিংগুলো জেনে নেবে, তারপরে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে আসবো। চলো আমাদের লিস্টটা দেখা যাক। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট কি? হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াট, হাউ, হু, হুম, হুজ, হোয়েদার, ইফ, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ ইফ, দো, অ্যাজ মাচ অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, before, after, because, since, until, unless, for, though, now that, in order that। এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখলে, এইগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে যদি তোমরা মুখস্থ করে নেবে, মুখস্থ করে নিলে কি হবে, তোমরা যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে অনায়াসে তৈরি করে দিতে পারবে। তখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে কোনটা মেন সেন্টেন্স লিখে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা আরেকটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স তৈরি করছি, যাতে আমাদের এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা একটা কানেক্টরের ভূমিকা পালন করছে। তার মানে কি দুটো ক্লজকে জুড়তে সাহায্য করছে। আর ক্লজ মানে কিছুই নয়, মিনিংফুল সেন্টেন্স। ক্লজ নিয়ে তোমাদের বিন্দুমাত্র ভয় পাওয়ার কিছু নেই। আমি এমনইভাবে তোমাদের ক্লজ শেখাবো, কিছুদিন পর তোমরা দেখবে ক্লজটা তোমাদের কাছে একদম সহজ হয়ে গেছে। ক্লজ মানে আর কিছুই নয়, একটা মিনিংফুল সেন্টেন্স। কিন্তু এই ক্লজ নাম দিয়ে আমাদের সেটাকে মনে ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে আরে বাবা ক্লজ কি জিনিস। ক্লজ কিছুই নয়, একটা মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য। তাহলে তোমরা
কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারলে কিভাবে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সকে তৈরি করবে। এরপরে আমরা যখন জয়েনিং অফ সেন্টেন্সে আসবো, যখন সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, তখন তোমরা আরও সহজভাবে সেটা বুঝতে পারবে। তাহলে এইবারে আমাদের দেখতে হবে কি, কমপ্লেক্স আমাদের হয়ে গেল। এইবারে আমাদের আসা যাক 3 নম্বর সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আগে আমরা এক্সাম্পল দেখে নিই। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেছিল, অ্যান্ড বট মেনি ম্যাঙ্গোজ, এবং অনেক কি কিনেছিল, আম কিনেছিল। পরটা দেখা যাক, ডু অর ডাই, করো নয় মরো। পরটা দেখা যাক, হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। আমরা সিম্পল সেন্টেন্স দেখে এসেছি, আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখে এসেছি। এইবারে আমাদের কম্পাউন্ডকে বোঝার পালা। সিম্পল আর কমপ্লেক্সের থেকে একদম ডিফারেন্ট কম্পাউন্ড সেন্টেন্স, ওই জন্যই তো আমরা আলাদা আলাদা করে পড়ছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা বুঝতে চাই, আমাদের কি বুঝতে হবে? দেখো, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেছিল, অ্যান্ড বট মেনি ম্যাঙ্গোজ, এবং অনেক আম কিনেছিল। তাহলে এখানে আমরা একটা সাবজেক্ট উজ্জ্ব করতেই পারি, হি বট মেনি ম্যাঙ্গোজ, সে অনেক আম কিনেছিল। তাহলে দেখো এখানে দুটো সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে কোনো সেন্টেন্সকে আমরা যে কারোর ওপর নির্ভরশীল সেটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ যদি আমরা বলি হি বট মেনি ম্যাঙ্গোজ, এটাও আমাদের সঠিক সেন্টেন্স। আর এখানে আমরা কি দেখছি, দুটো ফাইনাইট ভার্বের ইউজ হয়েছে এবং দুটোই মেন ক্লজ, মানে দুটোই মেন সেন্টেন্স, কেউ কারোর ওপর নির্ভর নয়, এটা আমরা অনায়াসে বলতে পারি। হি বট মেনি ম্যাঙ্গোজ, ক্লিয়ার? তাহলে এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে যদি আমরা সহজে বুঝতে চাই, যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন, দেখো যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, তখন আমাদের সেটা হয়ে যাবে কি, কম্পাউন্ড সেন্টেন্স। কেন কম্পাউন্ড সেন্টেন্স হবে? কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন একটা পার্টের উপর নির্ভরশীল, কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু কোনো সেন্টেন্সের উপরে সেই অর্থে নির্ভরশীল নয়, সে দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে বা মেন সেন্টেন্সকে জয়েন করতে পারে। সেই কোঅর্ডিনেটিং কনজাংশনের বা ওই ওয়ার্ডটার সেই সাহস আছে, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন ওই ওয়ার্ডটা দুটো মেন ক্লজকে জুড়তে পারে। এইটাই হচ্ছে আমাদের মেন বিষয়। তার মানে কি, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, দুটো মেন ক্লজ। কিন্তু তোমরা কমপ্লেক্সকে কম্পাউন্ডের সাথে গুলিয়ে ফেলবে না, কারণ যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, কম্পাউন্ডকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই মেন পার্টটার উপর, এই যে পার্ট ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দ্যাটের পর থেকে পুরোপুরি এই পার্টটার উপর মেন ক্লজের উপর নির্ভরশীল। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স কোনো পার্টের উপর নির্ভরশীল নয়, ও নিজে থেকেই একটা মেন ক্লজ। ক্লিয়ার? যদি তোমাদের আরও বুঝতে অসুবিধা হয়, আমি আরও সহজ করে দিচ্ছি। যদি তোমরা একদমই না বুঝতে পারো, তাহলে কি করবে তোমরা, আমি যে তোমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট দিলাম, সেইটা দিয়ে যখন তোমরা কোনো সেন্টেন্স কানেক্ট করবে, তখন তোমরা ওটা অনায়াসে বুঝতে পারবে যে ওটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? কিন্তু একটু খেয়াল করে ইউজ করবে। কমপ্লেক্স সেন্টেন্সটা তোমরা একটু বুঝে নেবে, তারপরে ওই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্সকে জোড়ার চেষ্টা করবে, একটা মেন সেন্টেন্স, তারপরে যে সেন্টেন্সটাকে তোমরা কানেক্ট করবে সে ওই মেন সেন্টেন্সের ওপর নির্ভরশীল। আর কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো মেন ক্লজ বা দুটোর বেশিও মেন ক্লজ থাকতে পারে। দুটো মেন ক্লজ তো অবশ্যই থাকবেই, কিন্তু দুয়ের বেশিও মেন ক্লজ থাকতে পারে, এবং তাকে কানেক্ট কে করছে? তাকে কানেক্ট সবসময় করছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি তিনটে সেন্টেন্সও থাকে মেন সেন্টেন্স বা মেন ক্লজ, সেই তিনটে মেন ক্লজকেও কে কানেক্ট করবে? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এবার যদি তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্টটা দেখে নাও, তাহলে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে কিভাবে তোমরা কম্পাউন্ড সেন্টেন্সকে জুড়বে। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট হচ্ছে অ্যান্ড, বাট, নাইদার, আইদার, অর, নর, অলসো, সো, দেয়ারফোর, আইদার অর, নাইদার নর, কমা, সেমিকোলন।
এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট। তাহলে তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট দেখলে, তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট দেখলে। এইবারে তোমাদের বুঝতে হবে তোমরা কিভাবে ওটাকে কানেক্ট করবে। তোমরা যখন দেখবে কোনো সেন্টেন্স, তোমরা আরেকটা সেন্টেন্স তাকে কানেক্ট করতে চাইছো, যখন তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করছো মেন ক্লজের সাথে, তখন তোমরা বুঝে যাবে মেন ক্লজের সাথে পরের সেন্টেন্সটা তার উপর নির্ভরশীল, যেহেতু তোমরা ওটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করার চেষ্টা করছো। এইবার যখন তোমরা কমপ্লেক্সে এসে গেলে, কম্পাউন্ডে এসে গেলে, তখন তোমরা দুটো মেন সেন্টেন্সকে কানেক্ট করবে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তখন তোমরা বুঝতে পেরে যাবে কি এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই হচ্ছে আমাদের মেন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের মেন বিষয়। এইবারে যদি আমরা যেটা পড়লাম সেটাকে যদি জিস্ট আপ করতে চাই, মানে কি সহজভাবে আরেকবার বুঝে নিতে চাই, সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্সে মাত্র একটি মাত্র মেন ক্লজ থাকবে, মানে কি সেখানে একটাই মাত্র মেন ভার্ব বা একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেখানে নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে। সেটা কীরকমভাবে সেটা আমরা যখন জয়েনিংয়ে আসবো দেখব। কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্সে সেখানে দুটো ক্লজ থাকবে, একটা মেন ক্লজ, সেখানে একটা মেন ক্লজ একটা ফাইনাইট ভার্ব থাকবেই এবং সেটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হবে, এবং সেই মেন ক্লজের সাথে থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট কে করছে, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটাকে কানেক্ট করছে যে পার্টটাকে, সেখানে আরও ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে, কিন্তু সেই সেন্টেন্সটাকে অবশ্যই মেন ক্লজের উপর সে নির্ভরশীল হবে, কারণ তাকে আমরা কানেক্ট কি দিয়ে করছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তোমরা যারা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্লাস জানো না, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো বা দুয়ের বেশি মেন ক্লজ সেখানে থাকবে। তার মানে কি সেখানে যে দুটো মেন ক্লজ থাকছে বা দুয়ের বেশিও থাকতে পারে, 3টে 4টে 5টা যটা ইচ্ছা হতে পারে, সেটাকে কানেক্ট কে করবে, কানেক্ট করবে সবসময় কোঅর্ডিনেটিং কনজাংশন। তার লিস্টও আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যখন দুটো মেন সেন্টেন্সকে ওই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করবে, তখন তোমরা বুঝে যাবে ওটা আমাদের কিসে কনভার্ট হয়ে গেল, কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের এই হচ্ছে মেন বিষয়। এই বিষয়টা জানলে তোমরা জয়েনিং আমি এর পরে যে ক্লাস করাবো সেটা অনায়াসে করতে পারবে। তাহলে তোমরা এই ক্লাসটাকে ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও। তোমরা যেটা বুঝতে পারবে না অবশ্যই আমায় কমেন্ট করবে বা আমায় ফোন করে জানাবে, আমি তোমাদের সলিউশন করে দেবো। তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমরা বুঝতে কেমন পারলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে আমরা জয়েনিং অফ সেন্টেন্সের ক্লাস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।